আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের রাশি পড়াবো এবং আজকের ভিডিও দেখার পরে তোমাদের কাছে রাশি পানি হয়ে যাবে। আমরা প্রথমে জানবো রাশি কি। তো এই ভৌত জগতের যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেগুলো রাশি। যেমন আমাদের বাবা মা আমাদেরকে অবশ্যই ভালোবাসে, কিন্তু আমরা কি সেই ভালোবাসা পরিমাপ করতে পারি? আমরা কি কেউ বলতে পারি যে আমার বাবা বা আমার মা আমাকে এতটুকু কিংবা এতটুকু ভালোবাসে? আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে আমার বাবা বা আমার মা আমাকে এতটুকু ভালোবাসে। তাহলে ভালোবাসা কখনো রাশি হতে পারে না। কিন্তু দেখো যে আমরা দৈর্ঘ্য, ভর, সময় এই জিনিসগুলা কি করতে পারছি? পরিমাপ করতে পারছি। তাহলে এগুলো রাশি। কারণ বুঝলে যে ভৌত জগতের যা কিছু পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে রাশি। রাশি প্রধানত দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। রাশি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। যৌগিক রাশি। তো মৌলিক রাশি কি? যে সকল রাশি নিজে নিজেই প্রকাশিত হতে পারে, মানে এরা প্রকাশিত হওয়ার জন্য অন্য কারোর উপরে নির্ভরশীল নয়, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। তো তোমরা জেনে রাখবে মৌলিক রাশি 7টি। কয়টি হলো? 7টি। সেই 7টি আমরা খুব সুন্দরভাবে মাথায় রাখবো। আমরা একটা কৌশলের মাধ্যমে মৌলিক রাশিগুলো মনে রাখতে পারি। কৌশলটা সবার মাথায় রাখবে। দেব অধিকা তার ভাবির সাথে কাছে গেল। দেব অধিকা তার ভাবির সাথে কোথায় গেল? তাঁতির কাছে গেল। তো এই দ্বয়ের দৈর্ঘ্য কি বললাম? দৈর্ঘ্য। এই দ্বয়ের দীর্ঘিতে দ্বিগুণ তীব্রতা। মাথায় রাখবে এই পয়ে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। এই তয়ে তাপমাত্রা। এই পয়ে মাথায় রাখবে ভর। সময়। আর তয়ে কি? তড়িৎ প্রবাহ। দেখো তো 7টা হয়েছে নাকি? 1 2 3 4 5 6 7। এই সাতটা মৌলিক রাশি। তো এগুলোর একক অবশ্যই আমাদেরকে জানতে হবে। এককগুলো আমি একটু বলে দিচ্ছি। দৈর্ঘ্যের একক মিটার, দ্বিগুণ তীব্রতার একক ক্যান্ডেলা, যাকে সিরি দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণের একক মোল, তাপমাত্রার একক কেলভিন, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড এবং তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার।
তো তোমরা সবাই এটা নোট করবে এবং এই নোট করলে তোমরা আজীবন এই যে মৌলিক রাশি আছে সেটা হচ্ছে মাথায় রাখতে পারবে। আর তাহলে যৌগিক রাশি কি? যে সকল রাশি প্রকাশ করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে যৌগিক রাশি। কারণ এই 7টি ব্যতীত যেগুলো আছে সেগুলো আমাদের কি যৌগিক রাশি। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।